ফ্রেন্ডস, এই ডিএ নিয়ে আমি তৃণমূলের একটা বক্তব্য শুনছিলাম। বলছি যে এই সরকারি চাকরিজীবীরা নাকি অফিসে গিয়ে কাজ করে না, তাদের অনেক ঘ্যাম হয়। হ্যাঁ, এগুলো তো আমরা অনেক দিন ধরেই দেখছি। এই সরকারি চাকরিজীবীরা অনেক ফাঁকি দেয়। হ্যাঁ, তারপরে মানুষকে পারেশান করে। হুম, সরকারি চাকরিজীবীদের প্রচুর ঘ্যাম হয়। এগুলো তো অনেক পুরনো বিষয়। তো এই বিষয়গুলো বন্ধ করার জন্য এই তৃণমূল কি ব্যবস্থা নিয়েছে? ডিএ বন্ধ করলেই হয়ে গেল? হ্যাঁ, এই বিষয়টা বন্ধ করার জন্য যারা এগুলো করছে সবাই তো আর সমান নয়, সবাই তো আর সমান নয়, তাই না? কিছু লোক আছে এরকমটা করছে, ফাঁকি দিচ্ছে, কিন্তু কিছু লোক তো কাজ করছে। তো যারা ফাঁকি দিচ্ছে তাদেরকে ডিটেক্ট করুক, তাদের ক্ষেত্রে এই সাজাটা দিক, ডিএ কম দেব। হ্যাঁ, আর যারা মন দিয়ে কাজ করছে, যারা ফাঁকি দিচ্ছে না, তাদের ক্ষেত্রে কেন কম দেওয়া হবে? অন্য রাজ্যে তো এরকম সমস্যা নেই, তাহলে এই রাজ্যে কেন এরকম সমস্যা? এই সমস্যাকে কেন ঠিক করতে পারছে না? সবার ক্ষেত্রেই কম দেব? হ্যাঁ, এরকম করে হয়? যারা কাজ কম করছে, যারা ফাঁকি দিচ্ছে, তাদের ক্ষেত্রেই এ ব্যবস্থা নাও। আর যারা ভালো করে কাজ করছে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা নিলে তাহলে তো আন্দোলন বাড়বে, তারা তো ক্ষিপ্ত হবে, তাই না? তাহলে যারা কাজ করছে না, যারা ফাঁকি দিচ্ছে, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা নাও, তাহলে আর আন্দোলন হবে না। আর যারা কাজ করছে তাদেরকে ভালো করে দাও। সিম্পল হিসাব। তুমি সবার ক্ষেত্রে কেন বন্ধ করবে? তোমার সাজা দেওয়ার ইচ্ছা এই সরকারি অফিসে ঠিক করে কাজ করে না। হ্যাঁ, এই অভিযোগ অনেক পুরনো, অনেক পুরনো অভিযোগ, এটা সবাই বলবে। সরকারি অফিসে যারা কাজ করে তাদের প্রচুর ঘ্যাম হয়ে যায়, প্রচুর অহংকার হয়ে যায়, এগুলো আছে। কিন্তু এটাকে তো ঠিক করতে হবে। এটাকে এটাকে ঠিক করার জন্য সবার ক্ষেত্রেই এক নিয়ম করে দেবো, কেউ পাবে না ডিএ, এটা তো ঠিক নয়। যারা ফাঁকি দিচ্ছে তাদেরকে ডিটেক্ট করো, তাদের ক্ষেত্রে কমিয়ে দাও, তাদেরকে কম দাও। যারা ফাঁকি দিচ্ছে তাদেরকে টাইট দেওয়ার জন্য তাদেরকে কম দাও, তাহলেই তো বিষয়টা হয়ে গেল। তারা যাতে কম না পায়, তাহলে তখন তারা ঠিক করে কাজ করবে। আর সবার ক্ষেত্রে করলে যারা ভালো করে কাজ করছে তারা তো আন্দোলন করবেই না পেলে। যদি ডিএ কম পায় তারা তো আন্দোলন করবেই। কেন তারা কম পাবে? কেন তারা মানবে এই বিষয়টা? তারা তো ভালো করে কাজ করছে, এইটাই হচ্ছে বিষয়। তো এখান থেকে আন্দোলনগুলো হচ্ছে। হুম, এই বিষয়টা দেখতে হবে। যারা, এটা যদি হয় এই তৃণমূলের বক্তব্য যে অফিসে কাজ করছে না, সরকারি চাকরিজীবীরা ফাঁকি দিচ্ছে, তারপরে নিজেদের খুব ঘ্যাম বেড়ে যাচ্ছে, তাদেরকে টাইট দেওয়ার যদি বিষয় থাকে, তাহলে শুধু তাদেরকেই টাইটটা দিই। যারা ফাঁকি দিচ্ছে শুধু তাদেরকেই টাইটটা দিই, সবাইকে টাইট দেওয়ার কোনো অধিকার নেই তো। এটা সবাই অভিযোগ করবে, এই অভিযোগটা এই সরকারি চাকরিজীবীরা অনেক ফাঁকি দেয়। আর এটা বহুদিনের সংস্কৃতি, বহুদিন ধরে এই জিনিসটা দেখে আসছি। সুতরাং এই জিনিসটাকে বন্ধ করার জন্য যারা ফাঁকি দিচ্ছে তাদেরকে টাইট দিই, সবাইকে টাইট দিয়ে কোনো লাভ নেই। সবাইকে টাইট দিলে আন্দোলন বাড়বে, আন্দোলন হবে। এই মমতা ব্যানার্জির সমস্যা হবে, কিছু করার নেই, তাই না? তো যারা কাজ করছে না, ফাঁকি দিচ্ছে, তাদেরকে কম দিক দিয়ে এটাই করা উচিত। তাহলে তারা কিছু বলতে পারবে না, কারণ তারা তো কাজ কম করছে, তারা তো ফাঁকি দিচ্ছে, তাই তারা কম পাচ্ছে। কিন্তু যারা ফাঁকি দিচ্ছে না, তারা কেন কম পাবে? যারা কাজ করছে তারা যদি ঠিক করে পায় ডিএটা, আর যারা কাজ করছে না ফাঁকি দিচ্ছে তারা যদি কম ডিএ পায়, তাহলে কোনো সমস্যাই থাকবে না, বিষয়টা সমাধান হয়ে যাবে। যারা কাজ করছে না তারা মনোযোগ দিয়ে কাজ করবে, তারা আর ফাঁকি দেবে না, বিষয়টা সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।